ইকামত বলা শেষ আর আল্লাহু আকবার শুরু। এই যে ইকামতের শেষে আর আল্লাহু আকবারের মাঝখানে যে গ্যাপটা, এই মাঝখানের গ্যাপটা হইল আপনি আমার জিন্দিগি, এই দুনিয়ার জীবনের সময়। কোন সময়টা আমরা কোথাও হইলাম, আখিরাতের সময়ের তুলনায় এই পরিমাণ সময় আমরা এই দুনিয়ার মধ্যে পাইছি। এই সময়টার মধ্যে আমরা আখিরাতের সামান তৈরি হইলে এই দুনিয়া থেকে বিদায় বন্ধ। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া, এত মেহেরবানি করছে। আমরা দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, প্রায় 4,500 ধর্ম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে ফরমাইছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। অন্য যত ধর্ম আছে সব বাতিল, এটা মানুষের মন গড়া, মানুষের তৈরি ধর্ম। কিন্তু আল্লাহর দেওয়া ধর্ম একমাত্র ইসলাম। যে ইসলাম যে আমরা গ্রহণ করছি, আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ে আপনি আমি মুসলমান। এই কালেমা পাইতে গিয়া, আল্লাহরে পাইতে গিয়া, আল্লাহ রসুলের পাইতে গিয়া আমরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছি। এই কালেমা পাইতে গিয়ে আমরা কোনো কষ্ট করতে হয়েছি। আমরা পূর্বপুরুষ, আমরা মা বাপ আছেন মুসলমান, আমরাও মুসলমান হয়ে গেছি। মার কোলের মধ্যে থেকেও আমরা এই কালেমা পাইয়ে দেখছি। আমরা কোনো মেহনত করতে হয়েছে না, কোনো পরিশ্রম করতে হয়েছে না, কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার হইতে হয়েছে না। যে একমাত্র আল্লাহর দয়া আর আল্লাহর মেহেরবানি। যদি আল্লাহর দয়া না থাকতো তাহলে আমরা এই কালেমা মা বাবার কোলে আমরা পড়তে পারতাম না। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা হয়তো হিন্দুর ঘরেও জন্ম দিতে পারত, ইহুদির ঘরেও জন্ম দিতে পারত, খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারত, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারত। কিন্তু তা না করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমরা মেহনত করতে হয়েছে না, পরিশ্রম করতে হয়েছে না এই কালেমা পাইতে গিয়া। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের ইতিহাস তালাশ করি তাহলে দেখা যায় যে তারা কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কুরবান, কি পরিমাণ মেহনত তারা এই কালেমা পাইতে গিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে গিয়া কি পরিমাণ শ্রম দিছে, কি পরিমাণ মেহনত করছে, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করত। আগুনের যে মান্দব ঘর আছে, এই ঘরের মধ্যে আগুন নিভে গেলে ওই লাঠি দিত, আগুন জ্বালায় রাখত, এই কামও আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কামও করত। বাবা হয়ে গেছে গা বুড়া, বৃদ্ধ, মরার সময়। তখন বাবা এই সালমান ফারসিরে রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই যে আমার পরে তোমার এই খাম, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, আমি মরি গেলে তুমি এই কাম করবা। যে সময় আগুন দেখবা নিভে গেছে, তুমি লাঠি দিয়ে আগুন জ্বালাই রাখবা, সবসময় আগুন জ্বলতে থাকবে। অগ্নি পূজা করে, আগুনের পূজা করে। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, যে আগুন নিভে যায়, আমরা লাঠি দিয়ে আগুন জ্বালাই রাখার লাগে, এই আগুনে আমরা কি উপকার করবো, আমরা কি খামে আইব, আমাদের বাঁচাইব কেমনে? মনে মনে এইরকম একটা ভাব। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলে, সালমান, আমি তখন মরার সময় হয়ে গেছে, মরে যাইব, যে আমার কিছু টেহা অমুক অমুক জায়গার মধ্যে আছে, তুমি এই টাকাগুলি সংরক্ষণ করে গেল যাও, তাহলে আমার আর সময় বেশি দিন বাকি নাই, আমি দুনিয়ার থেকে যাই মুভি। ওই দেখিও বাইরে তো তুমি যাইবা, তুমি তো কোনোদিন বাড়ি থেকে বাইরেছ না,
কোনো মানুষের সাথে সাক্ষাৎ হইলে মানুষের কোনো কথা শুনবে না। বাপের চিন্তা যদি অন্য কোনো ধর্মের অবলম্বীর মানুষের কাছে পড়ে যায় তাহলে অন্য ধর্ম গ্রহণ করি নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাইরেছে, আরতে 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 এক লোকের লাখ পাইছে, জিজ্ঞাসা ভাই আমি অমুক জায়গায় যাইব, কোন রাস্তায় যাইব? এই লোকে বলতেছে যে তোমার তো কোনোদিন দেখলাম না, তোমার বাড়ি হই? যে আমার বাড়ি ও অমুক গাঁও, আমি অমুকের ছেলে, তা আমি অমুক জায়গায় যাইতাম, আমাদের রাস্তাটা দেখাই দিই। এই লোকটা আসেনি ঈসাই ধর্মের অনুসরণ। এই লোকটা ভাইয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আপনি কোন ধর্মের লোক? যে আমি ঈসাই ধর্মের লোক। তখনকার ঈসাই ধর্ম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসরণ করে। লোকটা আলেম, কিন্তু আলেম না। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য হলো যে আমি আল্লাহরে কিভাবে পাই? আমারে যে বানাইছে, এই আসমান, এ জমিন, চন্দ্র, সূর্য, এই গোটা পৃথিবী, পুরো কায়নাত যে বানাইছে সে হইল সৃষ্টিকর্তা। যে আল্লাহর লাগ আমি কিভাবে পাই? আল্লাহর সাথে আমি কিভাবে কালেকশন লাগাইতাম পারি? এই সৃষ্টিকর্তার সাথে আমি কিভাবে কালেকশন লাগাইতাম পারি? কোন জায়গায় গেলে আমি কিভাবে আল্লাহরে পাইতাম পারি? মনে মনে এরকম একটা চিন্তাধারা এই লোকটার কাছে মনের ভাবটা প্রকাশ করবো। ওই যে বাবা এক কাম করো, আমি তো আর আলেম না, তুমি অমুক জায়গায় একজন আলেম আছে, তুমি ওনার কাছে তুমি যাও। যদি যার মধ্যে আইসে কিন্তু আমার যেইভাবেই আখেরি জীবনার শেষ নবীর লগ আমার লইতাম, ওনার সঙ্গে যাওয়া যাবে। তখন উনি চিন্তা করে যে আমি কিভাবে আমি শেষ নবীর লোক আমি লইতাম পারি, ওনার আমি কিভাবে হইতাম পারি? যে আমার তো 7 দিনের মধ্যে তো একদিন আমার ছুটি আছে, একদিন তো আমার খাম ফরন লাগে, এই দিন আমি খুঁজতে থাকবো যে কোন জায়গার মধ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এইভাবে খুঁজতে 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 সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল হয়ে গেছে। কারণ আল্লাহ কইছে যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমারে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, যে দ্বীনকে পাওয়ার জন্য, যে রাস্তা সামনে অগ্রসর হইব, তার জন্য আমি পথ থেকে রাস্তাটা সহজ করে দিই, আমি খুলে দিই। আল্লাহ সহজ করে দিছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়া বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ি এই দেশে, আমার বাড়ি পারস্য, আমি পারস্য থেকে এই ইয়াসরিব শহরের মধ্যে আমি অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা সহ্য করিয়া পারই আমি এই জায়গার মধ্যে আইছি। আমি আসি এক কৃতদার গোলাম হিসাবে, আমার মালিক আছে এক ইহুদি। কারণ আমি যে খাম করবো আপনার সহবত ছাড়া, আপনার চেহারা মোবারক দেখে আমি পাগল হয়ে গেছে, আমার উল গিয়া জায়গা নাই, আমি আর খাম করতে মনে চায় না, খাম আমার রাত ওঠে না, আমার খালি মনে চায় আপনার সামনে বই তাই। আমি কিভাবে আইতাম পারি? আমার আপনি আজাদ খুলে দিন। হয়তো তোমার মালিক জিজ্ঞাসা কিতা হইলে তোমার আজাদ খুলে দিব, কেমনে আজাদ করবো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা যে মালিক আমার আপনি কেমনে মুক্ত করবেন, কেমনে আজাদ করবেন আপনার পঞ্চায়েত? ওই রে গোলাম, তুই নেতৃত্ব তোর কাছে এরকম কি সামান আছে, তুই আমার দিবি আর তোরে মুক্ত করে দিব। যে তুই যদি মুক্ত হইতে চাস তাহলে 3 উট আর স্বর্ণ যদি তুই আমার দিলা, তোরে মুক্ত করে দিব। তাহলে কিতা মনে করো, শত শত গোলামকে নন্দার 3 উট আর স্বর্ণ দিয়া। খালি এটা না, এবারে 300 খেজুরের গাছ সারা লাগাইবে, আর এই খেজুর গাছও যে খেজুর ধরবো, এই দিন তুই মুক্ত, এই দিন তুই আজাদ। আর আল্লাহ রসুলে হয়ে দিছে তোর মালিকের যে শর্ত দিই তুই শর্ত মানি লাইস, তুমি শর্ত মানি লাইও। সালমান ফারসি কয় যদি আমার হয় যে আসমানের চাঁদ সূর্য আইনা দেও, তারপরে আমি মানি লাইব, কারণ আল্লাহ রসুলে হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শর্ত মানি লাইছে, ঠিক আছে 300 খেজুর ছাড়াও লাগাই দিব, খেজুর ধরলে আমার আজাদ করবো, 3 উইকে আসলো আমি দেব। আল্লাহ রসুল লেগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যে হয়ে দিয়েছেন শর্ত মানি লাইতাম,
আমার মালিক এত যে শর্ত দিছে এটা আমার দেওয়া সম্ভব না, আমি মানিয়ে রাখছি। আপনার করে দিয়েছেন, আপনার দেওয়ার মুবারক দেওয়া দিচ্ছে, আমি মানিয়ে রাখছি। কইছে 3 উইকিয়া স্বর্ণ দিতাম আর 300 খেজুর গাছের সারা লাগাই দিতাম, যেদিন খেজুর ধরবো এই দিন আমার আজাদ করে দিব, মুক্ত করে দিব। বলছে যাও ঠিক আছে। এই মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক আয়, সেটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি 3 উইকিয়া স্বর্ণ লইয়া এসে হাদিয়া আপনি গ্রহণ করুন। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে থেকে মনে মনে খালি আসে, মনে মনে খুশি যে স্বর্ণ তখন আমার দিলাইব, আমি না দিলাইব মালিককে। আল্লাহ রসুল চাই করলেন যে না, তুমি মালিককে দিয়া, আর তুমি যা তোমার মালিককে জমি জমা বাউ করতো 300 খেজুরের সারা লাগাই দিব, জায়গা বাউ হইলা, জমি বাউ হইলা, তুমি আমার কাছে আয়, আমি নিজে গিয়া সারা লাগাই দিয়া জমি জমা বাউ হইয়া একবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খেজুর গাছের সারা, নিজ হাত মোবারকে খেজুর গাছের সারা লাগাই দিয়ে আইছে। আল্লাহ রসুল নিজ হাত মোবারকে সারা লাগাইছে। এই খেজুর গাছ বড় ইতিহাস দেরি মনে মনে করুন, কিছুদিন যাইতে না যাইতে খেজুর গাছ বড় হইয়া খেজুর ধরা শুরু করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বলবো। ওর খেজুর ধরা শুরু হয়েছে, ওর শর্ত হয়েছে আজাদ মুক্ত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে গেছে। কি মেহনত করছে এই কালেমা পাইতে গিয়া, এই কালেমার লোক লইতে গিয়া। কিন্তু আপনি আমি এই কালেমা পাইতে গিয়া কোনো মেহনত, কোনো পরিশ্রম কিচ্ছু করতে হয়েছে না। আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইলা মুসলমান হয়ে গেছি। এই জন্য আমরা এই কালেমার প্রতি আমরা দরদ নাই। আমরা তো মুসলমানও, কিন্তু তারা কি মেহনত, কি পরিশ্রম করছে এটা বলার আর অপেক্ষা রাখে না। জীবন দিছে, জান দিছে, মাল দিছে, তারপরেও এই কালেমার থেকে ফিষ্ট হয়েছে না, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরছে না। আর আমরা কিতা করি, কারণ যদি আমরা মেহনত করে পরিশ্রম করে এই কালেমা পাইতাম, তাহলে আমরা এই মায়া তাহলে কদর তাহলে, এই জন্য আমরা কদর নাই, আমরা মাগনা মাই রয়েছি। মাগনা যে জিনিস মানুষে অর্জন করে, এই জিনিসের দাম কম থাকে। আমরা তো মেহনত করে পাইছি না। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা মেহনত করছে, পরিশ্রম করছে, জীবন দিছে, সময় দিছে, সব কিছু দিছে, দিয়া সেইটা এই কালেমার লাভ পাইছে, এমনি পাইছে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই যে আমাদের জীবনে আযান আর ইকামত হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার ইকামত শেষ হওয়ার পরে আল্লাহু আকবার হইতে যখন মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হইল আসলে আমার জিন্দগি, জীবনের সময়, দুনিয়ার সময়। এই সময়টার ভিতরে আমরা আখিরাতের সামান আমরা তৈরি হইয়া এই দুনিয়া থেকে আমরা যাইতাম। যদি আমরা এই সময়টা যদি খামো না লাগাই, তাহলে আমাদের আফসোসের আটকে ফেরার কোনো শেষ থাকতো না। ওই সময় আফসোস করলে আর হইত না। ওখান সময় আছে সুস্থতা থাকে, অসুস্থ হইবার আগে আগে সুস্থতারে খামো লাগাইতে। এই জনি বয়সটাকে বুড়া হওয়ার আগে এই জনি বয়সটারে খামো লাগাইতাম, কারণ বুড়ো বয়সের দেখালে আফসোস হলে খাম হইতো না। ওখান যদি আমরা আমাদের বন্দেগী না করি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সঠিক বুঝ দান হলো, যাতে আখিরাতের সামান কামাই খুঁজে আমরা এই দুনিয়া থেকে আমরা যাইতে পারি, সেই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله